আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সকলের অতি পরিচিত পাটিসাপটা, আমরা সকলেই চিনি, আমাদের দেশীয় নামে পরিচিত এমন একটি বিকেলের নাস্তা, সেটিকে আমরা অন্যরকমভাবে আজকে রেসিপিটি তৈরি করব। পরিচিত জিনিসই, সেটি হচ্ছে বাটার অয়েল, ময়দা, ডিম, চিনি, স্বাদমতো লবণ দিয়ে তৈরি করে নেব। প্রথমে একটি চালনি দিয়ে 1 কাপ ময়দাকে ভালো করে চেলে নেব। নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির অপশনটি অবশ্যই বাদ দেওয়া যেতে পারে যদি কারো সুগারের সমস্যা থাকে। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে এখানে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর এখানে 2টি ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এমনভাবে স্টিক দিয়ে নাড়বো যেন এরকম লিকুইড হয়ে আসে, এবং তারপরে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার অয়েল। বাটার অয়েলটি অবশ্যই ভালো মানের হতে হবে। আমি এখানে রেড কাউ ইউজ করেছি। এটা একটা যে সেন্ট আসে, এটা আসলেই আলহামদুলিল্লাহ অনেক অসাধারণ একটি সেন্ট। তো এভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একবার চেষ্টা করলে অন্য এক সময়ও ইচ্ছে করবে যে রেসিপিটি করতে। তো বিশেষ করে বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে এভাবে করলে রেসিপিটি। তো এখানে আধা কাপ পানি আমি প্রথমেই একটু দিয়ে দিব, তারপরে বাকিটুকু পরে দিব, একেবারেই দিব না। পানি দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যেন কোথাও দানা দানা না থাকে অথবা জমাট বেঁধে না থাকে। খুব পাতলা করে নিতে হবে। নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মধ্যে যেন এটা তৈরি হয়ে যায়, সেজন্য 10 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। তারপর একটি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিব হালকা আঁচে। ঢাকনাটি সরিয়ে লিকুইডটি আবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর পাত্রটি যখন গরম হবে তখন একটি বড়সড় এরকম চামচ দিয়ে একবারে যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে রুটির মতো করে গোল করে দেব। এখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা হালকা থাকতে হবে। রুটির মতো যখন গোল হয়ে যাবে তখনই চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করার দেখা যাবে যে পাটিসাপটাটি পাশে এমন ব্রাউন কালার হয়ে আসলে এক পিঠ থেকে অন্য পিঠ এরকম একটি স্টিক দিয়ে চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পর এভাবে স্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পাটিসাপটাটি যেন চারিদিকে খুব ভালো করে হয়ে আসে সেজন্য অপেক্ষা করব। তারপর স্টিকটি দিয়ে এক পাশ থেকে এভাবে পাটিসাপটার মতো করে উল্টিয়ে দিব। আর করা যায় দুদিক দিয়ে ঘুরে করে খুব সুন্দর হয়। তারপরে এক থেকে অন্য পিঠ এভাবে চেঞ্জ করে দেব। ভিডিও সুবিধার্থে আমি 1 থেকে 2-3টি করে দেখাবো। একটি ইউটিউব চ্যানেল আছে রেহানাস কুকিং কালেকশন। যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনাদের একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবেই আমাকে নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। তো আশা করি আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন। এরকম করে আমি 2টি পাটিসাপটাই করে দেখাচ্ছি যেন ভালো করে যারা নতুন আছেন তারা বুঝে নিতে পারেন। আর ইনশাল্লাহ একবার হলো ঘরে করার চেষ্টা করবেন। আশা করি সবাই এটি পাটিসাপটা যে ঘিয়ে ভেজে নিলে
অথবা তৈরি করে নিলে কীরকম একটি টেস্ট আসে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এরকম ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটি লাইক এবং শেয়ার দিতে হবে। এটি আমার আশা যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমার একটি ফেসবুক পেজ আছে, আমার পেজটির নাম হচ্ছে কুকিং অ্যান্ড ইটিং। যারা লাইক করেছেন, শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। অবশ্যই আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাকে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবে। তো যেহেতু এটি বাচ্চাদের জন্য স্পেশাল, টিফিন বক্সেও দেওয়া যায়, তো এটি অবশ্যই করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।